নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকেও দেখছেন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আমার মা, মেয়ে, ছেলে, ওইদিকে দিদি আর দিদি ছেলেও আছে। আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেলে, আবার সেই ব্যান্ডেলের দিকেই যাচ্ছি। তো প্রথমে যে আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো করে এসে গেলাম কর্ণগড় স্টেশনে, এখানে বসে আছি। আজকে আবার এদিককার ট্রেনে মানে একই সমস্যা, যেদিকে থাকি, যেদিন ব্যান্ডেলের দিকে যাওয়ার থাকে সেদিন আসে হাওড়ার দিকে ট্রেন যায়, আর যেদিন হাওড়ার দিকে যাওয়ার থাকে সেদিন আসে ব্যান্ডেলের দিকে ট্রেন। এটা একটা বিশাল বড় সমস্যা, প্রতিবারই আমাদের একই হয়। তো যাই হোক, আমরা এই বসে আছি, এরপর ট্রেনটাও ঢুকে গেল। যাই হোক, অনেকক্ষণ বাদে ট্রেনটা এসছে, আমরা সাথে সাথে উঠে পড়লাম। উঠে এই যে একটা সাইডে আমরা বসে পড়েছি। দুপুরের দিকে যেহেতু ট্রেন ফাঁকাই আছে, আর বেশি বিকেল হলে কিন্তু একদম জানেন তো দাঁড়ানোর, কলকাতার এদিককার ট্রেনে দাঁড়ানোর জায়গা থাকে না। তা আমরা এসে পৌঁছেও গেলাম ব্যান্ডেল স্টেশনে। এখন আমরা ব্যান্ডেল স্টেশন থেকে যে আন্ডারপাস যে আছে সেইটা দিয়ে নেমে যাব স্টেশনের বাইরের দিকে যাব। এই জন্য আমরা এই নিচ দিয়ে নেমে চলে যাচ্ছি এরপর ব্যান্ডেল স্টেশনের বাইরে। সেখান থেকে আবার আমরা একটা অটো করে যাব একটুখানি ঘুরতে, যেটা হচ্ছে ব্যান্ডেলের সবথেকে বড় নামকরা চার্চ, ব্যান্ডেল চার্চ। হ্যাঁ, আমরা সেখানেই সবাই মিলে যাব আজকে ঘুরতে। আমি তো যখন আমার মেয়ের বয়সী তখন গেছিলাম, তারপর থেকে আর আমার যাওয়া হয়নি। আসল কথা মানে বলে না, কাছের লোক ট্রেন ফেল করে, তা আমাদেরও সেই অবস্থা। তো যাই হোক, যাব করে যাওয়াই হয়নি, আজ যাই কাল যাই করে। তো এই যে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, একটা অটোতে আমার সবাই, এদিকে আমার ছেলে আর মেয়ে টোটোতে উঠে ঘুমিয়ে গেছে। আর ব্যান্ডেল স্টেশন থেকে কিন্তু ব্যান্ডেল চার্চ অনেকটাই সময় লাগছে যেতে। এই যে আমরা এসে পৌঁছেও গেলাম ব্যান্ডেল চার্চে। এসে আমরা অটোটা আর কি ছেড়ে দিলাম, দিয়ে এই যখন আমরা ব্যান্ডেল চার্চের ভেতরের দিকে ঢুকছি, এখানে আবার টাইম আছে, সেই টাইমের পর আবার ওখানে আর থাকতে দেবে না। ওদের সারা বছর ওই একই টাইম, ওদের টাইম কিন্তু আগু পিছিয়ে হয় না। এখন যে গরমের দিন, সেই জন্য যে একটুখানি টাইমটা মানে বাড়তি করে দেবে, সেইটা কিন্তু এখানে সেই ইয়েটা নেই। তো এটা যে মেন গেট এখন তো বন্ধ, আর আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু একটুখানি লেটও হয়েছে ট্রেনের জন্য, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। এবার এদেরও কিন্তু প্রায় বন্ধ করার মতন হয়ে এসছে। আর এদিকে এই গেটের বাইরের দিকে দেখুন কত দোকান মোমবাতির জন্য। আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এত দোকান কিচ্ছু ছিল না। আর ভেতরটা সত্যি বলতে আমার মনেও ছিল না ভেতরে, কিন্তু এইটুকুনি মনে আছে একটা প্রার্থনার রুম ছিল, সেখানে গেছিলাম, ভেতরে ঢুকেছিলাম, মোম জ্বালিয়েছিলাম, এইটুকুনি মনে আছে, আর কিচ্ছু মনে নেই। আর এই যে বাইরে দেখুন কি সুন্দর, প্রত্যেকটা স্ট্যাচু কিন্তু খুবই ভালো লাগছে, আর কি সুন্দর পরিষ্কার দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা মানে ব্যান্ডেলের ভেতরে ঢুকতে, আর এই মাঠটা, এইটুকুনি শুধু আমার মানে ছোটোবেলার স্মৃতি বলতে মনে আছে। আমরা অনেক বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, শীতের দিন ছিল, আর এই মাঠটাতে বসে আমরা তখন মানে খাওয়া দাওয়া করেছিলাম। ভেতরে তো খাওয়া দাওয়া করতে দেবে না, ওই জন্য আমরা মাঠে বসে। আর এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকছি, অনেক এরা দেখে বেরিয়ে এসছে আর আমরা ঢুকছি। আর আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন হয়তো আমার মনে নেই এতগুলো স্ট্যাচু ছিল কিনা, তখন মাঠটা কিন্তু ফাঁকাই বিশাল বড় ছিল। জানি না এটা পরে করেছে কিনা, না আমারই খেয়াল নেই। যাই হোক, সেটা আমার জানা নেই। এখন কিন্তু বাইরে কিন্তু স্ট্যাচুগুলো প্রত্যেকটা যীশু খ্রিস্ট খুবই ভালো লাগছে। আর এখন আমরা এই করিডোর দিয়ে যাচ্ছি, এখন লোকজন আছে কিন্তু বিল্ডিংটা দেখে মানে গাছ একটুখানি ছমছমেই ব্যাপার, যদি কেউ একা থাকে, লোকজন না থাকে। আর এখানে একটা প্রার্থনার জায়গা, আর এখানেও দেখুন মোম অনেকে জ্বালাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু বাইরে যে যীশু খ্রিস্টের যে ক্রুশবিদ্ধ যেই সেই স্ট্যাচুটা এখানে আছে, এরকমই একটা আমার মনে আছে যে যে এখানে প্রার্থনার রুম, সেখানে একটু বড়, কিন্তু এখন প্রার্থনার রুমটা বড়,
কাউকে ঢুকতে দিচ্ছে না, এখন তো বন্ধের সময় হয়ে এসছে। এখানে যীশু খ্রিস্টের ব্যাপারে সম্পূর্ণ লেখা আছে, যে ক্রুশে যীশু খ্রিস্টের মৃত্যু, তার যে বিভিন্ন বাণী, তা কি হয়েছিল সেগুলো এখানে কিন্তু লেখা আছে। আর তার সাথেই লেখা আছে নীরবতা পালন করুন। এই আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি। ওপরেও একটা প্রার্থনার জায়গা আছে। এখানে কিন্তু একদিক দিয়ে মানে উঠে যেতে হয়, আর সিঁড়ির আরেক দিক দিয়ে নেমে এই দিক দিয়ে বেরিয়ে যেতে হয়। যেখান দিয়ে ঢোকার সেখান দিয়ে বেরোতে দেয় না। আর চারিদিকে কিন্তু দেখুন ভিউটা কিন্তু দারুণ লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে যে হুগলি যে নদী, সেই হুগলি নদী। আর পুরো ব্যান্ডেলটা এখানে কিন্তু ওপর থেকে গোটা চারিপাশে ভিউটা দেখতে খুবই ভালো লাগছে এখান থেকে দেখতে। কারণ ওপর থেকে নিচের থেকে তো এগুলো দেখা সম্ভব না, আর ওপরের থেকে চারিদিকের ভিউটা আরও ভালো লাগছে দেখতে। আর এখানেও একটা প্রার্থনা জায়গা, কিন্তু এখানে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর আমরা এখান থেকে বাইরে থেকেই ছবি তুললাম। ছবি তুলে এখানেও প্রার্থনার একটা জায়গা, আর ওইদিকেও আছে মোম জ্বালানোর জায়গা। এখানে জুতো পরে তো ঢোকা নিষেধই, তাও অনেকে চলে এসছে। গার্ডটা প্রচণ্ড রাগারাগি করছিল, অনেকে যে সাইডে জুতোগুলো রেখে দিয়েছে, বলছে আপনারা নিচে কেন জুতোটা খুলে আসলেন না। আর ওদেরও যেহেতু বিকেলের টাইম হয়ে গেছে, প্রার্থনার টাইম, সেই জন্য দেখুন সবাই প্রার্থনায় বসে গেছে। আর আমি এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ ওদের প্রার্থনার সময় যদি কেউ ডিস্টার্ব করে, আমরা এরকম ফটো তুলি, ছবি তুলি, ভালো লাগবে না, সবারই একটা বিরক্ত লাগবে। ওই জন্য আমরা সাইড থেকে একটুখানি দেখে এদিক দিয়ে বেরিয়ে এসেছি, কারণ ওদের যেহেতু টাইম হয়ে গেছিলো প্রার্থনার, সেই জন্য সবাইকে ডাকছিল প্রার্থনা করার জন্য। সবারই দেখবেন এটা প্রার্থনার টাইম, যত নিরিবিলি নীরবতা থাকে ততই ভালো। তা আমরা দেখে এদিক দিয়ে নিচে নেমে আসলাম। আর এদিক দিয়ে কারণ বাঁশিও বাজাচ্ছিলো, বলছিল আর বেশিক্ষণ সময় নেই, আমাদের যেহেতু ট্রেনের জন্য আসতে লেট হয়েছে, ওই জন্য আর বেশিক্ষণ থাকতে পারলাম না। আর আমরা যখন এসেছিলাম আরও মানে সকালের দিকে যেহেতু এসেছিলাম, তখন কিন্তু আমরা প্রার্থনার ঘরটাও দেখতে পেরেছিলাম, যেটা আমার মেয়েকে দেখাতে পারলাম না। বললাম ঠিক আছে, পরে যদি অন্য কোনো সময় আসি দেখা যাবে। আমরা এতটাই কাছে থাকি তবুও আমাদের আসা হয় না। করিডোরটা একদম ফাঁকা, নিস্তব্ধ, একদম একটা ভুতুরে ব্যাপার। আমার ভেতর থেকে মনে হচ্ছিল দিনের বেলা যেহেতু লোকজন আছে, সন্ধ্যাবেলা কী হবে জানি না। আমরা ফাঁকা করিডোরের মধ্যে দিয়ে যেতে যেতে এইখানে কিন্তু প্রচুর ছবি আর লেখা ছিল, যেখানে আপনার বাচ্চাদের আপনারা কিভাবে সুশিক্ষা দেবেন, কিভাবে লোকের সাথে সে আচরণ করবে, খেলাধুলা করবে, নিজের দায়িত্ব কর্তব্য পালন করবে, সম্পূর্ণই কিন্তু যেমন ছবি দেওয়া ছিল আর নিচে লেখা ছিল। আর এখানে যীশুখ্রিস্ট সম্বন্ধীয় অনেক কিছু লেখা ছিল। লেখাগুলো কিন্তু পড়তে মানে আমাদের অনেকটাই সময় কেটে গেছে, আর ভালোও লাগছিল। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছিলো। ওইদিকে আমাদের ডাকছিল যে চার্জ বন্ধ হয়ে যাবে, তা আমরা দেখে এরপরে বাইরের দিকে চলে যাব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক অবশ্যই করবেন। আর তা আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এই পার্কের স্ট্যাচুগুলো ছিল কি না আমার মনে নেই, আমি যেহেতু অনেকটাই ছোট ছিলাম। আর এদিকে আমার ছেলে দেখুন আঙুল দিয়ে দেখাচ্ছে এগুলো মানে ওগুলো সবাই দেখো, দুই পকেটে স্টাইল করে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।